দুপুরে রান্না করবা? চলো চলো, এই সাইড দিতে আনতে পার। হ্যাঁ, এদিক দিয়ে দিলেই হবে। চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের অনেকদিন কিন্তু নদীতে যেতে পারছি না, আর আজ আছি বাড়িতে, তাই তো মন ভাই? একদম। আর বাড়ির যে খালটা আছে সেই খালে আজ ফিশিং হবে, তা আবার জাল দিয়ে। এই জালটা নিয়ে নামবো খালে, আর ইট টিট বাঁধা হবে জালে, আর দু সাইডে টানা হবে। খালে যত মানে গরম পড়েছে তো খালে জল কমে গেছে। হ্যাঁ, সে যত ছোট মাছ আছে সাদা মাছ, সেই মাছ নিয়ে আসবো পুকুরে, তাই তো? এই পুকুরদের বড় পুকুরদের ধরে ছোট পুকুরে ছাড়া হবে। হ্যাঁ, বড় পুকুরে মানে জল কম, যার জন্য গরম লাগছে, আর পুকুরে একটু জল বেশি আছে, পুকুরটা ডিপ হয়েছে, কাটানো হয়েছে, যার জন্য সব সাদা মাছ নিয়ে পুকুরে ছাড়া হবে, তাই তো ভাই? হ্যাঁ। তো চলো আর করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। নদীর ফিশিং জালে দিয়ে খালে, হ্যাঁ ভাই, জালে পড়বে না? হ্যাঁ, ভেটকি মাছ তো এখন আসে, বা সব তো উঠিনি। এটা শোল মাছ তো বাঁধবে না? এই সাইডে ঠিক বাঁধবো, মাথা বাঁধা লাগবে না? মাঝখানে বাঁধবে, চলে যাচ্ছি। হ্যাঁ, জালে একটুখানি কিছু বাঁধলে একটা জড়া যায় সাথে লাগবে না। না, দাও ইট দাও। মোহন, আমি যাচ্ছি ইটগুলো বাইরে দিয়ে। আচ্ছা, তুমি তাহলে মধ্যে থাকবো, রাজদা পাশে আর আমি পাশে। হ্যাঁ, ঠিক আছে, চলো। রাজদার পাশে ইট কটা দিচ্ছি বা? চারটে হয়ে যাবে তো? হ্যাঁ, এরকম একটা দিতে, এরকম আস্তে আস্তে। এই তো কি ওটা ভেটকি নাকি? লিভার কাপ। হ্যাঁ, এই মাছ এই কর্নারে সব চলে গেছে। ওইটা বাইরে বাইরে গেছে, বাইরে গেছে, বাইরে বাইরে। ওইখানে একটা বাড়ি ছিল, কিন্তু বাইরে না ভিতরে বা? হ্যাঁ, এই জায়গায় একটা বড় ছিল, চলে উঠে যাবে। আমার এই সাইড করে দিও। আয় আয় তো। হ্যাঁ হ্যাঁ, সিলভার কাপ কিছু এই করবার উঠছে। হ্যাঁ, আয় তো। হ্যাঁ, করবা। আরো বড় সিলভার কাপ ছিল, সব ধরে গেছে। এই একটা, ওই একটা, ওই একটা। আস্তে তোমার ওই সাইডের মাছগুলো কি হয়েছে? চলে না, ছাড়া গেছে কিন্তু। এক বছরের মাছ করবি, ভালো সাইজ আছে, 6-7 মাস হয়েছে, ভালো সাইজ হয়েছে মাছের, দারুণ সাইজ। এটা হচ্ছে পুকুরের ইলিশ, পুরো একদম দেশি পুকুরের ইলিশ। মাছ জালে বাঁধবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ছাড়াই নিতে হবে। তা সরু সুতোর জাল না, ও ছিঁড়ে বেরিয়ে যাবে। একটা ভর্তি আছে, একটা বড় ভর্তি আছে, একটা বড় আছে। হ্যাঁ, কিন্তু আমি দেখছি আপনার ওইগুলো সাইজ সুন্দর, বুঝলি তো? এই জাল টানার সময় একটা পড়েনি কিন্তু ছিল না, ওইখান থেকে আবার কটা মাছ বেরোবে, ওই মাছ জালে বাঁধবে, সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিতে, বুঝলি তো? হ্যাঁ, তাই তো। মোহন, তোমার জানলা পরিষ্কার করে আমি মাছটা ছেড়ে দিয়েছি, বুঝলি? দাও দাও দাও।
এই দেখো মাছ দেখে দাও, আসো। এটা কাতলা মাছ। আর ওটা কি ভেটকি? হ্যাঁ, আর ওটা কি এটা সিলভার কাপ। সিলভার কাপ? দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। জল আনা লাগবে খালের দেখি। ভেটকি মাছগুলো ছোট ছোট হয়ে গেছে। আরে ছোট মাছগুলো ছাড়া সেই মাছ হয়েছে। ভেটকি মাছ এমনি জন্মের নরম মাছ। এখানে একটা বাজছে বা এখানে আসো, এখানে আসো, এখানে আসো, সাইনি চলো, সাইনি চলো, এইখানে এইখানে আরো সামনে আসো। ওগুলো ফাঁসা যাচ্ছে, এই সামনে আরো সামনে, এইখানে এইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুহু মাছলি। মোহন ভাই, উপরে বড় কিন্তু একটু উঁচু করে রাখবা। হ্যাঁ হ্যাঁ, উঁচু করে রয়েছে, জামার মধ্যে রয়েছে না, খালি চাপে। মাছ এইখানে, মাছ এইখানে। সিলভার কাপ বড়? হ্যাঁ, এইখানে ওটা জালটা নিচে নিচে পড়টা নিচে করেছি, মাছটা ধরে রাজু নিচে করে। মোহন ভাই, ওইখানে ছেড়ে দাও, হাইটা নিয়ে আসো। মোহন ভাই, ঠিক আছে, লাল হয়ে গেছে। ধর ধর তুমি সাথে পুরো লাল ফাঙা। কখন হবে? চলে গেছে। ধরে রাখা যায়। কতটা ওয়েট হয়েছে তো? হ্যাঁ, হয় 5-6 কিলো হয়ে যাবে, তাই না? পাইতে দিতে হবে, জাল পাইতে দিয়ে তাড়া দিলে আমার ভালো হবে। এদিক দিয়ে তাড়া নিয়ে আসি, এইখান থেকে টাইনে নিয়ে, হ্যাঁ, মধ্যে নিয়ে বানিয়ে দিই। আচ্ছা, তাহলে দুটো খুঁটি লাগবে। খুঁটি আমি নিয়ে আসছি। কি আছে? আমা খুঁটি হচ্ছে, মাছ লাগবে নাকি? কাতলার সাইজগুলো ভালো আছে। কফি ছাড়া হলো, তুমি কোথাও কফি ছেড়েছিলে? 4 পিস, পরে 3 পিস, 7টা।
এই মাছ সবাই 60-এর ভিতরে। পেড়ি কাটতেছে মাছ সব এই যে। হ্যাঁ ঘুরে গেল। চিতল মনে হয়। দেখো চিতল মাছ। চিতল। হ্যাঁ এই দেখো। হ্যাঁ ওই কাঠের ভিতরে এখনো মাছ রয়েছে। মাছ গেঁজির ভিতরে ঢুকে যেতে বুঝলে বোন। গেঞ্জি এই যে ভেটকি মাছ এই দেখো। লাস্টে যে মাছ ধরবে তোর কাকা সেই মাছগুলো ধরছি। ধরছো? ধর 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 ধর। বড় ভেটকি? বললাম না মাছ আগে যেরকম পাইছি না একটা মাছ এইখানে সব মাছ মাছ আর ছাড়ে না বুঝলি তো। হারে হারিয়ে মাছ ভাবছি যত পরিষ্কার করে পরিষ্কার রাইট ঠেকে যাচ্ছে মাছ আরো। জাল ছিঁড়ে গেছে অনেক জায়গায়। মাছ যা ধরা হচ্ছে তার থেকে থাকছে বেশি। এই দেখো এই দেখো এইসব এই যেটা বেরোচ্ছে আর এই গেছে। এই তো তোমরা জাল দিয়ে কি মাছ আমি তো হাত দিয়ে ধরলাম। মাছ এদিকে দাও। তুমি গামছাটা দাও গামছাটা দাও গামছাটা দাও গামছাটা দাও। আচ্ছা দাও দিকে দিয়ে আসো। না না দুটো ভেটকি আছে, চিতল আছে আর একটা কি আছে দেখো। দুটো না তিনটে ভেটকি আর একটা চিতল। আচ্ছা তা দিয়ে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে। এবারে যে কটা মাছ সব জামাই হাত দিয়ে ধরেছে একটা শুধু জালে পড়িল। ভেটকি এই একটা এই একটা আর লাস্ট আছে চিতল। কি ও শালুক শালুক। এ আগে ছোটবেলায় কত পোড়া খাইছি, দারুণ দারুণ লাগে। হ্যাঁ উঁচু করো হালকা উঁচু করো। এইখানে একটা আর ওইখানে একটা বাজছে। একটা মাছ পেরিয়ে যাচ্ছে বাইরের সাইডে। হ্যাঁ পেরিয়ে যেতে বাইরে নিচে চলে গেছে। গা বাদ দিতে সেগুলোও বেড়ে যাচ্ছে। শুনে 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 এখানে একটা আছে, এখানে একটা আছে। ধরো কাতলা। খাল শেষ হবে কবে? এই 14 বছর যাক। তো তোমার কি বসে গেছিস তো? ওই একটা ধরো 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 ধরো। বড় 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 আস্তে আস্তে। হ্যাঁ ওই তো কেন এইরকম একটা বাদি ছিল ওই সাইডে, সেটা বেরো গেছে। কিন্তু পাহাড়টা কোথায় ফ্ল্যাট হয়ে গেল? ও মাটিতে ঢুকে যাবে। বৈশাখ মাসে তাহলে খাল শেষ হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর কটা দিন জল কমে গেছে, তাও কটা হয়েছে মনে টোটালে? ওই তো আমি এইবার কতগুলো হয়েছিল? চারটে। চারটে তাহলে 11টা 11 আগেরবার 7টায় চারটে 11 14 খানা হচ্ছে। যে তিনটে রয়েছে এখন অনেক হচ্ছে। আর মাছ বেরোচ্ছে না। এই যে তকটা ওই যে কটা গর্ত গর্ত মেন মতন কি বলো তো, ওই সাইডে যে পেরিটা রয়েছে না, হ্যাঁ ওই ওই পেরিয়ে জায়গাটা সমস্যা হয়ে যাচ্ছে। এগুলো ছাড়ো, এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও, নিয়ে ছাড়ি দাও। এইবার রয়েছে সব কাতলা মাছ। আর কিন্তু জাল টানা হবে না, কেননা জলের একদম পুরো ঘোলা হয়ে গেছে জল। যে কটা যা রয়েছে সে কটা কিন্তু মরে যাবে। তিনটে টান্দা হয়েছে, তিনটে না চারটে দেওয়া হয়েছে, আর একটা মন্দিরখান দিয়ে দেওয়া হয়েছে। জলের অবস্থা দেখি দেখো, পুরো একদম ঘোলা হয়ে গেছে জল। তাহলে কি আর টান দেবে না? না না জল ঘোরা যাচ্ছে না। চলে আসো, জাল
ভাড়াই নিয়ে চলে আসো। চলো ওঠো, জাল পরিষ্কার করতে হবে, চলো। তাহলে আরেকটা পাইছি ভেটকি মাছ। দাদা মাছ তো সব তো এইখানে গো, মাছ সব হচ্ছে কাটে নিয়েছে। ওই চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে। অনেক কষ্ট করে অনেকগুলো মাছ ধরছি, তাও এই জল গরম হয়ে যায় না, আর দুপুরবেলা রাত্রে দেখি মাছ শুধু ভাসে ফাঁপা ফাঁপা করে। মানে এই এত এখন কষ্ট এই হয়ে যাবে। সকালবেলা তাই রোদ্দুরটা কিরম তাই লাস্ট হচ্ছে আমাদের জাল পরিষ্কার করার পালা। জালে যা ময়লা হবে সেই ছাড়াই পারলি হয় এখন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো হয় প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল কোনো নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।